বৃষ্টির সামান্য মাথা ব্যথা করছে আর প্রীতম সেটাও শেয়ার করছে তেল দিতে দিতে। কেমন ছেলে বোঝো, ভিউজের জন্য নিজের বইয়ের সবটুকু এখানে মনে হচ্ছে বিক্রি করে দেবে। সত্যি বলার বাইরে। ছি প্রীতম, আমরা বললেই দোষ, তাই না? আর নিজে ভুলগুলো করছো, সে বেলায় দোষ নেই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো সবার ফার্স্টে বলি, আমার প্রচণ্ডভাবে ঠান্ডা লেগেছে। সেইভাবে হয়তো ভিডিও আসছে না, মানে সেই ভিডিওর টেস্টটা আসছে না, কিন্তু আমার ভিডিও 4টের জায়গায় 3টে আসছে কোনো দিন, আবার কোনো দিন 4টেও আসছে, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। বাট আমার একটু ঠান্ডা লেগেছে। এই শীতকালটা না প্রচণ্ডভাবে আমি ঢাকাঢুকি থাকি। এই এক্ষণে আমি ঢাকা ঢুকি নিয়ে দেখো কম্বল নিয়েই আমি বসেই ছিলাম। এখন খুব ঘেমে গেছি, ওই জন্য আমি একটু খুলে ভিডিওটা করছি। আবার ওই সোয়েটার পরে নেবো, খুব গরম লাগছে। মাঝে মাঝে না এমন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, খুব গরম লাগছে। তো যাই হোক, একটু চোখ মুখগুলো ফোলা ঠান্ডার জন্য। প্রচণ্ড এই শীতকালটা আমার খুব আততু অবস্থা, বিশ্বাস করো। এটা নিয়েও কন্টেন্ট বানিয়ে খেলে হতো বলো, ভিউজ পেতাম, তাই না? আমার বরকে বলতাম, চলো আমার ঠান্ডা লেগেছে, ক্যামেরা অন করে ভিউজ ইনকাম করি, মানে সরি ভিউজ গেন করি। না, এটা কিন্তু আমি রোগটাকে নিয়ে আমি খিল্লি উড়াচ্ছি না। তো রইল বাকি প্রীতম। প্রীতম বৃষ্টির শরীর খারাপটা নিয়ে এতই বাড়াবাড়ি করছে, জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। এগুলো আমার কথা না, এগুলো সেসব মানুষের কথা যারা অসভ্য, ইতর, বর্বর, জঘন্য, মানে ভিউজের জন্য। আমি এই বিষয়টায় ঢুকতাম না, কিন্তু দেখো আমার ভিউজ কিন্তু, আরে যারা প্রীতম আর বৃষ্টিকে নিয়ে ভিউজ গেন করছে, আমার কিন্তু সেখানে তুলনায় ভিউজ কিন্তু নেই। কিন্তু আমি কেন ঢুকলাম জানো? ঠিক কিছু মনে করে দেখো, নিবেদিতা বলে যে মেয়েটা মারা গেছে, দেবাশিসকে এরকম ছিঁড়ে খেয়েছে, খেয়েছে তোমরা জানো? তখন দেবাশিস দেখাতো বলে, আরে টাকা তো দরকার আছে ভাই, শরীর খারাপ হয়েছে, টাকা তো লাগবে, অসুস্থ মানুষ, টাকা তো লাগবে। সেই সময় দেবাশিসকে ছিঁড়ে খেয়েছে। ঠিক এরাও এই প্রীতমকে ছিঁড়ে খেতে চাইছে। সেই জন্য কিন্তু আমি ঢুকলাম। দেবাশিসের বেলায় বা নিবেদিতার বেলায় আমি ঢুকিনি। এসব অসুখ নিয়ে, রোগ নিয়ে, এদেরকে নিয়ে ভিউজ গেন করব, ওই বিবেকে কোথাও খারাপ লেগেছিল। তখন মনে হয়েছিল পরে মনে হয়েছিল ঢুকলেই ভালো হতো, আচ্ছা করে জুতোর বাড়ি দিই। হ্যাঁ, পরে আমি শেষের দিকে ঢুকেছিলাম যখন নিবেদিতা ছিল না, দেবাশিসকে একদম কুকুর বিড়ালের মতো ছিঁড়ে খেয়েছে দেবাশিস, যাদেরকে ভরসা করেছিল। তারপরে আমি ঢুকতে বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, সেই বিষয় নিয়ে পরে কথা হবে। কিন্তু সেম জিনিস এই প্রীতমকে করতে চাইছে এরা। তোমরা কন্ট্রোভার্সি করছো ভাই। তোমরা যদি এইভাবে ছিঁড়ে এই ছেলে মেয়ে দুটোকে খেতে থাকো, আমি সেই সময় বিবেকে লেগেছিল যে একটা অসুস্থ মেয়েকে নিয়ে ভিউজ কামাবো, অসুস্থ মেয়েটাকে নিয়ে ভিডিও করব না। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছি, বৃষ্টির বেলাতেও প্রার্থনা করছি, বৃষ্টি সুস্থ হবেই। একদম প্রীতমের যে ভরসাটা রয়েছে, একদম বৃষ্টি সুস্থ হবেই। বৃষ্টিকে সুস্থ হতেই হবে, ওর বাচ্চার জন্য হবে। বৃষ্টির এই দুর্ঘটনাটার জন্য না, এই যে প্রীতম দায় নয় কিন্তু, বুঝেছ? যারা প্রীতমের দিকে আঙুল তুলছো, যে ভিডিও করে সব কিছু দেখাচ্ছ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ দেখাচ্ছে, এটা তো পরিবার, দেখাচ্ছে তো কি ক্ষতি আছে? একটা মেয়ে এক স্বামীকে ছেড়ে দিয়েছে বলে তারপরেও সেই মেয়েটাকে নিয়ে কথা হচ্ছে কেন? আজকে ওই আগের স্বামীর জন্যই বৃষ্টির এই অবস্থা। যাও আগের স্বামীটাকে ধরো, বৃষ্টির আগের স্বামীটাকে ধরো। তোমরা তো এত বড় বড় বাতেলা মারছো, যাও বৃষ্টির আগের স্বামীটাকে ধরে কেলিয়ে আসো তো দেখি। যাও, বল কেন করেছিস, যাও দেখি। পারবে কি তোমরা? না, পারবে না। যেহেতু প্রীতম আর বৃষ্টি সোশ্যাল মিডিয়াতে আছে, ছিঁড়ে খেতে হবে। আচ্ছা তোমরা বলো তো, আজকে এই ছেলেটা সব কিছু দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? তোমার পরিবার তো এটা, তাই বৃষ্টি কেমন আছে, ভালো থাকলেও দেখাচ্ছে, খারাপ থাকাটাও দেখাচ্ছে। কেন গো দেখাবে না? আজকে যদি বৃষ্টির শরীর খারাপটা দেখিয়ে দুটো ভিউজ তুলে টাকা ইনকামই করে, সেটা কি
প্রীতম ফুর্তি মারতে যাচ্ছে? প্রীতম বারে যে ডান্স করছে, ইয়ে করছে, ওই মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে টাকা, না মাগিবাজি করছে? না তো, বৃষ্টির এবং বৃষ্টির সন্তানের এবং প্রীতমেরও তো লাগবে নাকি, থাকতে গেলে বাঁচতে গেলে টাকা লাগবে, খাবার লাগবে। তাহলে যদি সেখানে করেই থাকে, তোমাদের ক্ষতিটা কোথায়? তোমরা তো আচ্ছা চুলকানি মানুষজন, আচ্ছা চুলকানি মানুষজন, মানে কুচবি। এখানে অনেক কথা আমার বলার আছে, বলতে বলতে না আমি ভাবছি যে এরা কে ভাই, মানে বলতে গেলে আমার সাথে রেষারেষি হয়ে যাবে তোমাদের। বিশ্বাস করো আমিও পারি তোমাদেরকে কড়াভাবে কথা শোনাতে, কারণ আমি সেই সময় দেখেছি দেবাশিসকে কি করে ছিঁড়ে খাওয়া হয়েছে, সেই সময় আমি দেখেছি। নিবেদিতার ভিডিওটা ছাড়ার পরে ছি, তোমরা বলেছো লজ্জা লাগে না, সব কিছু দেখাচ্ছ, কিন্তু ওটা নিবেদিতার ইচ্ছা ছিল যে আমার সব কিছু আমার পরিবারকে দেখাবে, কিন্তু দেবাশিসকে কাটা ছেঁড়া করেছো। সেম জিনিস তোমরা প্রীতমকে করছো এখন। যদি এইভাবে তোমাদের চলতে থাকে তবে কিন্তু আমরাও তোমাদেরকে না আরও বেশি ছিঁড়তে পারি। নিতে পারবে তো? নিতে পারবে তো? পারবে না। তাই বলছি ছেলে মেয়ে দুটো ভালো আছে, বৃষ্টি প্রীতম ভালো আছে, ওরা দেখাচ্ছে দেখো, যদি দেখতে ইচ্ছা না করে দেখো না। আর যাদের দেখতে ইচ্ছা করছে, যাদের ভালোবাসা দেওয়ার ইচ্ছা করছে তারা দিচ্ছে। আমি তো বলবো বেশ করছে প্রীতম, মাথায় সামান্য তেল দিচ্ছে, সেটাও কন্টেন্ট বানাচ্ছে প্রীতম, সেখানে তোমাদের মাথা ব্যথা হচ্ছে, বেশ করছে। যখন নিবেদিতার ওই দুর্ঘটনা হয়েছিল তখন তো গিয়ে কেউ পাশে দাঁড়াওনি। ফেস করতে হয়েছিল কাকে? দেবাশিসকে। এখন ফেস করতে কাকে হচ্ছে? প্রীতমকে। বৃষ্টির এই মানে অসুখের জন্য কাকে ফেস করতে হচ্ছে? বৃষ্টির বরকে, প্রীতম, তার সন্তানকে এবং তার পরিবারকে ফেস করতে হচ্ছে, বেশি ফেস করতে হচ্ছে প্রীতমকে। ঠিক আছে, তোমরা যে করো না, টাকাটাও দিয়ে দেবে, মাস গেলে খরচ আছে তো একটা, দিয়ে দেবে। যতই টাকা থাকুক, যার যতই টাকা থাকুক, বাড়িতে যখন একটা রোগ ঢুকে যায় না, টাকা অনেক লাগে গো। তোমাদেরকে তো বলে বোঝানো যাবে না, তোমরা তো ইতর ছোট লোক জানোয়ার, পরিষ্কার কথায় ইতর ছোট লোক জানোয়ার। কেন প্রীতম সব খুলে বলছে না? কেন? যখন খুশি তখনই বলবে, অনেক কিছুই প্রীতম খুলে বলেছে, ভালো করে দেখে নাও। আজকে বৃষ্টির এই ঘটনাটা কেন ঘটেছে সেটাও বলেছে, সেটা তোমরা যদি না জেনে থাকো আমি পরের ভিডিওতে বলছি। চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি বুঝে গেছি দেবাশিসের মতনই, মানে নিবেদিতার বর যে দেবাশিসের মতনই প্রীতমকে ছিঁড়ে ছিঁড়ে খাবে এরা। পরিষ্কার কথা আমি বুঝে গেছি। এরা এটা করতেই আসে, এরা এটা করতেই সোশ্যাল মিডিয়াতে আসে। আরও তো কন্টেন্ট আছে, আরও তো অন্যায় হচ্ছে, ধর্ম নিয়ে কীরকম অন্যায় করছে, ভগবানের নাম নিয়ে যাও না সেখানে, সেখানে যে প্রতিবাদ করো না। এই যে আমি করছি, তার জন্য আমাকে বলা হচ্ছে তোকে রেপ করে দেব, শুনতে হচ্ছে, বলছে আমাকে। কিন্তু আমি কি সরে গেছি? সেখানে তোমাদের ইয়ে হবে না, সেখানে প্রতিবাদ করবে না। আজকে সনাতন ধর্মটাকে কোথায় নিয়ে গেছে, আজকে ভগবানকে নিয়ে ছেলে খেলা করছে, সেখানে তোমাদের মুখটা কোথায় ভাই? জাগো, জেগে ওঠো, গজরে ওঠো। সনাতন ধর্মটাকে মডার্ন করছে, সনাতন ধর্মটাকে সনাতন ধর্মের মানুষরাই ছোট করছে। ঠিক আছে, আমাদের দেশের জাতীয় পতাকা বাংলাদেশে পা দিয়ে মারিয়ে চলে গেল। প্রতিবাদ করো, গজরে ওঠো। কেন গজরে উঠছো না? সেখানে কেন স্টপ আছো? আমি তো এটা বুঝে পাচ্ছি না। প্রতিবাদ করতে হলে আসল জায়গায় প্রতিবাদ করো। তিলোত্তমার এই ঘটনা হয়েছিল তখন তো কই ঘন্টার পর ঘন্টা ভিডিও নামতো না। এই যে বৃষ্টিকে আর প্রীতমকে নিয়ে যে ভিডিওগুলো নামছে, কই দেখিনি তো। আজকে সেম জিনিস তোমরা যেটা করছো না, আমি দেখতে পাচ্ছি, দিব্য চোখে দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রীতমকে দোষারোপ করছো তো ভুল করছো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, নাহলে আমি খুলে বলতাম। প্রীতম অনেক কিছু শেয়ার করেছে, মনে হয় চোখ কান তখন মায়ের গর্ভে ছিল। কন্টেন্ট করার সময় চোখ কানটা খুলে করো, বাট সঠিক কথা বলো না। প্রীতমকে প্রশ্ন করো, কেন করছো, এই করছো, বেশ করছে, দেখাচ্ছে, আমরা দেখতে চাই। প্রীতম তুমি দেখাও,
নিবেদিতাকেও এরকম করেছিল, নিবেদিতার স্বামীকে। নিবেদিতার ইচ্ছা ছিল সব আমার পরিবার দেখবে, কিন্তু এই জানোয়ারগুলো নিবেদিতার বরকে, দেবাশিসকে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এরা। চলো ভিডিওটা আপাতত এইটুকুই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।